যে ট্রেনে করে আমরা নবদ্বীপ ধাম এসে পৌঁছালাম। এই যে ট্রেন, সনাতন ধর্মের তীর্থভূমি, চারিধামের এক ধাম, এই সেই নবদ্বীপ ধাম, যে ধামের চারপাশে সনাতন ধর্মের প্রতীকী কিছু অঙ্কন করা রয়েছে। ট্রেনে করে যে কোনো স্থান হতে নবদ্বীপ আসতে চাইলে এই স্টেশনেই নামতে হবে। এই স্টেশন হতে 30 টাকা অটোতে করে ভাড়া দিয়ে পৌঁছতে হবে গঙ্গা ঘাটে। এই সেই গঙ্গা ঘাট। এখান থেকে কিছুক্ষণ পরপর নৌকো ছেড়ে যায় মায়াপুরের উদ্দেশ্যে। মাত্র 5 টাকা নৌকোর ভাড়া দিয়ে চলে যেতে হবে মায়াপুরে। এটি লঞ্চের টিকিট কাউন্টার। টিকিট কেটে যথারীতি লোকজন সাত সকালেই ভিড় করছে এই তীর্থধামে যাবার জন্য। মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে নৌকার উপরে কিছু ফটোশুট দেখতে থাকুন, সাথে থাকুন। ওই দেখা যাচ্ছে মায়াপুর চন্দ্রোদয় ইস্কন মন্দিরের চূড়া। এটাই সেই গঙ্গা নদী, এটাই সেই পবিত্র নদী যেটা সনাতন ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। চলুন দেখতে থাকুন। মায়াপুর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, যেগুলো আমি পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। মায়াপুরের উদ্দেশ্যে নৌকা ঘাটে টিকিট কেটে নৌকার উপরে যাচ্ছি সেই মায়াপুর ইস্কন মন্দিরে। আমার পিছনে দেখা যাচ্ছে সেই মায়াপুর ইস্কন মন্দিরের চিত্র। নৌকোর যাত্রী অধিকাংশই দর্শনার্থী, যারা বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত। তাই তারা অনেকেই ছবি তুলতে, নিজেদের স্মৃতি ধরে রাখতেই ব্যস্ত। এই গঙ্গার জলে আমি কয়েকটি শুশুক জলে উঠানামা করতে দেখেছি, যদিও ক্যামেরা তাক করানোর পরে তাদের আর দেখা পাইনি। এরকমই বিচিত্র কিছু অভিজ্ঞতা নিয়ে গঙ্গা পারাপার হচ্ছে। এটি সচিমাতার ঘাট। কথিত আছে নিমাই পণ্ডিতের মাতা সচীদেবী এই ঘাটে স্নান করতেন। মায়াপুর মঠ মন্দিরের জন্য বিখ্যাত একটি তীর্থস্থান, যেখানে প্রতিদিন হাজারো পুণ্যার্থী ছুটে আসে এই মায়াপুরের উদ্দেশ্যে। ইস্কন পরিচালিত মায়াপুর চন্দ্রোদয় ইস্কন মন্দির এখানকার মন্দিরগুলোর মধ্যে আয়তন এবং উচ্চতায় সবচেয়ে বড়, তাই বেশিরভাগ পুণ্যার্থী এখানেই ছুটে আসে। এই মন্দির নিয়ে আরও একটি প্রতিবেদন আপনারা দেখবেন পরবর্তী পর্বে। আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। সবাইকে আবারও ভিডিওটি দেখার এবং পরবর্তী ভিডিওগুলো সেই সাথে দেখা এবং শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।